বা দেখি যে চীন যেভাবে সামনে আসছে, সামনে এগিয়ে আসছে, তার বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র নিয়ে, সেগুলো মুসলিম বিশ্ব আমেরিকার বিকল্প হিসেবে নিতে পারে। এটা সৌদি আরবও জানে, এটা মুসলিম বিশ্বও চিন্তা করে, এটা আমেরিকাও জানে। যে কারণে দেখা যায় যে আমেরিকা এই মুসলিম বিশ্বকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে মুসলিম বিশ্বের সামনে আসবে এবং আসা শুরু হয়েছে। এটা আমি যখন হুথিদের আক্রমণ একেবারে শুরুর দিকে, যখন হুথিরা আক্রমণ করে লোহিত সাগরে, তখনও বলেছিলাম যে হুথিরা লোহিত সাগরে আক্রমণ করে, এই আক্রমণ কোনো না কোনোভাবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তাদের পক্ষে, তাদের এখানে নতুন মেকানিজম তৈরি করার জন্য ব্যবহার করবে এবং এখনই এটা ব্যবহার করছে। এখন এই ঘটনাগুলো যখন মধ্যপ্রাচ্যে ঘটছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যখন আমেরিকা নতুন করে আবার তার সেই রাজত্ব প্রতিষ্ঠার মোটামুটি সবকিছু ফাইনাল করেছে ইসরায়েলকে দিয়ে, ইসরায়েলের আক্রমণের মাধ্যমে, ঠিক সেই সময়ে এই মধ্যপ্রাচ্যকে ভেঙে টুকরো টুকরো করে তারপরে এটার ভাগ বাটোয়ারা করে গত 100 বছর যেই ব্রেন মধ্যপ্রাচ্যকে চালিয়েছে, সেই ব্রেনের কাছে এখন যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পেরেছেন? পারেন নাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন সফর করছেন। ব্রিটেনের রাজা তার দাওয়াতে, স্পেশাল দাওয়াতে, এবং এই সফরটা এজন্যই বললাম যে এত গুরুত্বপূর্ণ, যে এই মধ্যপ্রাচ্যকে গত 100 বছর আগে ভেঙে টুকরো টুকরো পরিকল্পনা করে ভেঙে টুকরো টুকরো করেছিল কে? ব্রিটেন। ব্রিটেনের নেতৃত্বে এখন সেই মধ্যপ্রাচ্য গত ধরেন 1 দশক ধরে এই পশ্চিমা বলয় থেকে বের হওয়ার চেষ্টা করেছিল। সেখানে মধ্যপ্রাচ্যকে 2-4টা থাপ্পড় মেরে এখন আবার নতুন করে তাদের সাথে নতুন কিছু সামরিক চুক্তি হবে, এবং এই যে কাতারের সাথে চুক্তি হবে, সৌদি আরবের সাথে নতুন কিছু চুক্তি হবে। এই চুক্তিগুলো আমার কাছে মনে হয় যে এই চুক্তিগুলো আবার আগামী 20 বছর, 25 বছর বা 50 বছরের একটা নতুন ডিজাইন করার চুক্তি হতে পারে, এবং সেই চুক্তিতে ব্রিটেনকে রেখে আমেরিকা একা একা চুক্তি করবে, এটা কি ব্রিটেন হতে দেবে? দিবে না। আমরা এখনো জানি যে ব্রিটেন হচ্ছে মাথা, ব্রিটেন হচ্ছে ব্রেন, এখনো পর্যন্ত তারা খাটায়। এটা ব্রিটেনের রাজনীতিবিদরা না, সেখানে অনেক এরকম বিভিন্ন ধরনের সংগঠন আছে, যেই সংগঠন আপনার প্রত্যেকটা থানায় পর্যন্ত হচ্ছে পৌঁছে যেতে পারে, যাওয়া সম্ভব। তারা এই জিনিসগুলো চালায়। তো এই অবস্থায়, এই পরিস্থিতিতে আমেরিকার রাষ্ট্রপ্রধান ব্রিটেন সফর করেছেন। আরো একটা ব্যাপার আছে ব্রিটেনের সফরে, সেটা হচ্ছে যে এই ব্রিটেন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। ট্রাম্পের তখন প্রচারণা ছিল, এবং বেরিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ট্রাম্পের সাথে তাদের সম্পর্ক ভালো হয়েছে, এবং এই ইউরোপ আমেরিকা সংঘাতে বা ইউরোপ ট্রাম্প সংঘাতে কিন্তু ব্রিটেন অনেকটাই নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে এবং আমেরিকার সাথে, ট্রাম্পের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করেছে। তো এই ব্রিটেনকে নিয়ে এখন শুধুমাত্র মধ্যপ্রাচ্যের পরিকল্পনায় না, ইউরোপ নিয়েও পরিকল্পনা হওয়ার সম্ভাবনা আছে। কিরকম? ইউরোপে আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে ব্যাপক সমস্যায়, টেকনোলজির দিক থেকে এখন পিছিয়ে পড়ছে, এবং অগ্রগতির দিক থেকে ইউরোপ পিছিয়ে পড়ছে। এটা বাস্তবতা। যারা ইউরোপে আছেন তারাও দেখবেন এই বাস্তবতা, যারা ইউরোপের বাইরে আছেন তারাও বুঝতে পারছেন। এখন এই ক্ষেত্রে এই বাস্তবতাটাকে আরো বেশি অসহনীয় করার ক্ষেত্রে কাজ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন ইউরোপ, এমনকি রাশিয়ার চেয়েও। রাশিয়া যেহেতু সরাসরি যুদ্ধ জড়ানো, তার ক্ষতির ওইভাবে তুলনাও করা ঠিক না। রাশিয়ার কাছ থেকে ইউরোপ যে তেল গ্যাস কিনতো সেটা কিনতে পারছে না, নিষেধাজ্ঞা নিজেই দিয়ে রেখেছে। এখন আমেরিকা বলছে যে যদি কোনো সময় অদূর ভবিষ্যতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ হয়, তাহলে এই ইউরোপ তুমি আমার সাথে ওয়াদা দাও যে তুমি রাশিয়ার